সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা যার অপেক্ষায় দীর্ঘ সময় হলে বসে আছেন, দীর্ঘ 2-3 দিন হলো আপনারা মঞ্চে এসে খাতা বালিশ নিয়ে আছেন, তাদের আজকে কষ্টের দিন সফল হতে যাচ্ছে। এ পর্যায়ে উপস্থিত আজকের সবার সেক্রেটারি ইকবাল হোসেন খন্দকার, টেম্পু পার্টির সম্মানিত চেয়ারম্যান, তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো। চার আগ্রহে আমরা বসে আছি, সে হয়তো আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। সবাই তাকে গণতালি দিয়ে হাত তালি দিয়ে তাকে আমরা শুভেচ্ছা জানাই। এবারের মার্কা সমস্যার মার্কা, অন্যায়ের মার্কা, দুর্নীতির মার্কা, চাঁদাবাজের মার্কা। ধন্যবাদ সবাইকে। আমাদের সম্মানিত টেম্পু পার্টির চেয়ারম্যান এই মুহূর্তে আমাদের স্টেজে উঠতে চলেছেন, আমরা তাকে আবারও শুভেচ্ছা জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের টেম্পু পার্টির চেয়ারম্যান মঞ্চে উপস্থিত হয়েছেন। আপনারা দীর্ঘ সময় ধরে তার বক্তব্য শোনার আগ্রহে বসে আছেন। তার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সুশৃঙ্খল বজায় রেখে বসেন এবং তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন। जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ? गोलमाल है भाई सब गया। সম্মানিত আমার এই মঞ্চের কাছে আসা ভোটার ভাই ও বোনেরা, ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই খারাপ আছেন? আপনাদের জন্য আমি ছুটে এসেছি সেই কুষ্টিয়ার থেকে। আপনাদের যা কিছু হয়েছে আজকে আমি সব দেখবো। আমি কুষ্টিয়া থেকে আসতে আমি গাড়ি পাই নাই, আমি এই লুঙ্গি মালখাস কাঁচামারিয়া আমি হাডিয়া হাডিয়া আসছি। দাঁড়ান দাঁড়ান, আজকে আমার এইটুকু বক্তব্য না। আমি যদি এবার নির্বাচনে পাশ করতে পারি, আপনাদের ঘর বাড়ি, টিনের চাল, বাথরুম, কলের পাত যা আছে সব বেঁচে খাবো। ঘরের মাটি আমি কাঁকড়া দিয়ে তুলে বেঁচে খাবো। রাস্তাঘাট যা আছে সব আমি নামা করে দেবো। যত ডিগি আছে সবগুলো পুরে আমি মাঠ করে দেবো। যত পাকা রাস্তা আছে সব পিচ তুলে আমি কাঁচা রাস্তা করে দেবো। আপনাদের ঘরের চাল ডাল সব আনি আমি খিচড়ি করে খাবো। দাঁড়ান দাঁড়ান, আজকে আমার এইটুকু বক্তব্য না। আমি যদি এইবার নির্বাচনে পাশ করতে পারি, আমি সবার যার যার ঘরে বউ বাচ্চা আছে সবগুলোকে বাইর করে আমি বিদেশে পাচার করে দেবো। আমি কাউকে শান্তিতে থাকতে দেবো না, আরাম করে দেবো। রাত্রে ঘুমাবে আমি সেখানে যাওয়া অত্যাচার করব। বিছানা সহ হারে যাবে মানুষ ঘর থেকে। আমি যদি এবার সরকার আসি, তাহলে আপনাদের ঘর বাড়ি যা আছে, রাস্তাঘাট, খাল বিল সব আমি ধ্বংস করে দেবো। আপনারা ব্যস্ত হবেন না, আপনারা ঠিক থাকবেন। থেকে তেতুলিয়া থেকে আমাদের এই বিশাল জনসভার মিছিল দেখা যাচ্ছে। আমরা তাদেরকে গণতালি দিয়ে সবাই আমরা দূর দূরান্ত থেকে এসেছি। আমরা আমাদের চেয়ারম্যানের সাথে দেখা করবো। সবাই আমরা চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, টেম্পু পার্টির চেয়ারম্যান জনগণ থেকে বেড়ে গেছে। আপনারা সবাই আমি পড়ে গেছি, এটা আমার কিছু হয় নাই, কারণ আপনাদেরকে দেখে আমার বুক ফাটিয়ে ওপাশে বাইরে হয়ে গেছে। আমার বুকের ভিতরে আসমানের নাগান একটা জায়গা আছে, আরো 1200 কোটি মানুষ ঢুকে দিয়ে কেউ চিন্তা করবেন না।
এবার যদি আমি নির্বাচনে উঠতে পারি আল্লাহ বিল্লাহ করিয়া, তাহলে সবার ঘরে চাল ডাল টিন টুন যা আছে সব খুলি তো আনবো, ভোট না দিলে সবাইকে বান্দি পিটাবো। স্যার মানে বলেন যে ভোট না দিলে ঘরে ডাঙ্গাবো, ঘরে ঢুকে মারবো। কেউ যদি ভোট না দেয় ঘরে ঢুকে ডাইরেক্ট আইফেল ঠেকে দিয়া, পাও মুকুট ঠেকে দিয়ে, আইফেল ঠেকে দিয়ে একদম নারগুলি বাইগুলি ফেলাবো। আপনারা কেউ চিন্তা করবেন না, আপনারা ভদ্রতা বোঝাই না রাখিয়া উচ্ছৃঙ্খলা করিয়া এখন গোয়াগুলি শুরু করে দেন, মারামারি শুরু করে দেন। স্যার কি ঘোষণা দিলেন স্যার? মারামারি শুরু হয়ে গেছে স্যার। কি ঘোষণা দিলেন স্যার? ছাড়ো নিয়ে যাও, ছাড়ো নিয়ে যাও, ছাড়ো নিয়ে যাও, ছাড়ো নিয়ে যাও, ছাড়ো নিয়ে যাও। गुड बाय।